আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনার সাথে শেয়ার করার জন্য আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে মুরগির কুরমা রান্না করব। আমি মুরগির পিস পিস করে কেটে আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। সেটাকে এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি হালকা করে। সব পিসগুলো আমি একসঙ্গে সব দিয়ে দিব, একসঙ্গে সব ভেজে নিব। তেলের মধ্যে উল্টে পাল্টে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে আমি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। একটু হালকা হালকা কালার হলে আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার ভাজা মোটামুটি হয়ে গিয়েছে। আমি এটাকে এখন তুলে নিব বাটির মধ্যে। একটা করে তুলে নিচ্ছি। এরপর আমি তেলের মধ্যে পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের কুচিগুলো তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটা মশলা দিয়ে দেবো, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আমি হাত লবণ দিয়ে দিলাম। আমি টমেটো পিউরি করে সেটা দিয়ে দিলাম। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব একটু একটু করে। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ টিস্পুন। সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিলাম হচ্ছে বাদাম বাটা, আর 1 টিস্পুন দিয়ে দিলাম হচ্ছে কুরমার মশলা, রাঁধুনি কুরমা মশলা দিয়ে দিলাম আমি। এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ভেজে রাখা মুরগিগুলোর মধ্যে দিয়ে দিব। এখন আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এটাকে মশলার সঙ্গে কষাবো। ভিউয়ার্স, আমি যেভাবে করছি আপনারা এইভাবেই কীভাবে করে দেখবেন। আমার রেসিপি আপনাদের আশা করি ভালো লাগবে। আমি অতি সহজ পদ্ধতিতে করার চেষ্টা করি। আমার এই রান্নাগুলো নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে। অতি সহজভাবে আমি রান্না করার চেষ্টা করি, কোনো ঝামেলাহীনভাবে। আমি 1 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। পানি দিয়ে এটাকে একটু সময় আমি জ্বালাবো। সময় জ্বালিয়ে নিলাম 10 মিনিট মতো। এখন নেড়েচেড়ে আবার দেখছি কী অবস্থা হয়েছে। আবার কিছু সময় ঢেকে দিলাম। এখন কিছুটা পানি শুকিয়ে যাওয়াতে আমি 1 মগ দুধ দিয়ে দিলাম। কুরমাতে দুধ দিলে অনেক টেস্টি হয়। বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেটা আমি কিছুটা দিয়ে দিলাম। বেরেস্তা দিলে খুব সুগন্ধি হয়। আর 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। কুরমার মধ্যে একটু চিনি, এতে যাদের ডায়াবেটিস আছে তারা চিনিটা স্কিপ করতে পারেন। আমার কুরমা মোটামুটি হয়ে যাওয়ার পথে। ভালো করে নেড়ে দেখছি যে ঝোলটা কেমন গ্রেভি হয়েছে। গ্রেভি হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার রান্না শেষ। দেখুন বন্ধুগণ, আমার কোরমা রান্না হয়ে গিয়েছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্যই আমার এই প্রচেষ্টা। আমি অতি সহজভাবে যাতে রান্না করা যায় সেভাবে আমি রেসিপিগুলো নিয়ে আসি। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।